নমস্কার। আমাদের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর চালু হয়েছে। তো এই এসআইআর এর যে এনুমিনেশন ফর্মটি আমাদেরকে সকলকে ফিল আপ করতে হবে, আজকে তার উপরেই এই ভিডিওটি। আমি আমার সাধ্যমতো এই ভিডিওতে এই ফর্ম ফিল আপের তথ্য তুলে ধরলাম। তো প্রথমেই যেখান থেকে শুরু হবে সেটি হচ্ছে এই ফর্ম বা একটি ডেমো ফর্ম আমি নিয়ে নিয়েছি। তো এই ফর্মটি প্রথমেই উল্লেখ আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ আমাদের যে বিএলও আছেন তিনি আমাদের বাড়ি বাড়ি যে ফর্মটি দেবেন তার প্রথমেই তার সেই বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার প্রিন্ট করা থাকবে, প্রি প্রিন্টেড অর্থাৎ সেখানে প্রিন্ট করা থাকবে। তারপরে এই বক্সটিতে আমরা চলে আসব। এই বক্সটির মধ্যে যে ভোটার আছে তার নাম, ভোটার কার্ড নাম্বার, ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড নাম্বার, ঠিকানা প্রি প্রিন্টেড অর্থাৎ প্রিন্ট করা থাকবে। তারপরেটা থাকবে সিরিয়াল নাম্বার, মানে তার ভোটার লিস্টে তার নামটি যে সিরিয়াল নাম্বারে আছে সেখানকার তিনি যে বিধানসভার আন্ডারে পড়েন সেই বিধানসভার নাম ইত্যাদি প্রিন্ট করা থাকবে। তারপরেই যে বক্সটি আছে এই বক্সটিতে থাকবে কিউআর কোড, একটি কিউআর কোড প্রিন্ট করা থাকবে। তারপরে বক্সটিতে লেখা আছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, মানে আপনার বর্তমান ভোটার আইডি কার্ডে যে ফটোটি আছে সেটি এখানে প্রিন্ট করা থাকবে। তারপরে এই বক্সটিতে আমাদেরকে একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে। তারপরে চলে আসি মূল ফর্মে। ফর্মের প্রথমেই যেটা আছে সেটি হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট এই ফর্মটি ফিল আপ করছে সেই অ্যাপ্লিকেন্টের জন্ম তারিখ, জন্ম তারিখটি এখানে প্রথমে তারিখ, তারপর মাস এবং তারপর সাল, এই ফরম্যাটে আমাদেরকে লিখতে হবে সঠিকভাবে। তারপরে রোতে আছে আধার নাম্বার, এটি অপশনাল তবে দিয়ে রাখাই ভালো। আপনার আধার কার্ড নাম্বারটি এই রোতে অর্থাৎ এখানে আপনি সঠিকভাবে এন্ট্রি করবেন। তারপরে আছে মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের সকলের যে মোবাইল নাম্বার যেটি আমরা ব্যবহার করি সেটি আমরা তার পরের লাইনে সঠিকভাবে এন্ট্রি করব। তারপরে আছে তারপরে আছে ফাদার্স বা গার্ডিয়ান নেম। তারপরের এই রোতে আমরা আমাদের বাবা বা আমাদের যে অভিভাবক আছে তার নামটি এন্ট্রি করব। তারপরের রোতে দেখুন লেখা আছে ফাদার্স বা একটু ভুল হচ্ছে। তারপরের রোতে ফাদার্স বা গার্ডিয়ান এপিক নাম্বার, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফাদার্স বা গার্ডিয়ান এপিক নাম্বার। ফাদার্স বা গার্ডিয়ানের এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড যার নামটি আমি এখানে লিখব প্রথমে, তার ভোটার আইডি কার্ড নাম্বারটি আমরা এই ঘরে এন্ট্রি করব। তারপরে আছে মাদার্স নেম, অর্থাৎ এই ঘরে অ্যাপ্লিকেন্টের মায়ের নাম আমাদের এন্ট্রি করতে হবে। তারপরে মাদার্স এপিক নাম্বার অর্থাৎ মায়ের ভোটার আইডি কার্ড নাম্বারটি আমরা এই ঘরে এন্ট্রি করব। তারপরে আছে স্পাউস নেম, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম। যদি মেল ক্যান্ডিডেট ফর্মটি ফিল আপ করে তবে তার স্ত্রী যদি থেকে থাকে, মানে তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর নাম, যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে তার স্বামীর নাম এই ঘরে এন্ট্রি করতে হবে। তারপরে আছে স্পাউস এপিক নাম্বার, বা এখানে যদি স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করা হয় তার যদি ভোটার কার্ড থেকে থাকে তার ভোটার কার্ড নাম্বারটি আমাদের এখানে এন্ট্রি করতে হবে। তারপরে চলে আসি এই ফর্মের মেন বিষয়, মেন কনফিউজিং বিষয়, যে এই দুটি পার্ট অর্থাৎ বাম সাইডে একটি পার্ট ও ডান সাইডে একটি পার্ট। এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা হচ্ছে আমাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে বা ভোটার তালিকায় নাম আছে শুধুমাত্র তাদের জন্য এই পার্টটি, অর্থাৎ বাম সাইডের পার্ট। ডান সাইডের পার্টটি হচ্ছে যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজেদের নাম নেই, অর্থাৎ তারা সেই সময় ভোটার হয়নি কিন্তু তাদের মা বাবা বা দাদু ঠাকুমা কারোর না কারোর নাম সেখানে আছে, তাদের জন্য এই ডান সাইডের পার্টটি বা এই পার্টটি ফিল আপ করতে হবে। ক্লিয়ার? তো চলে আসি প্রথমে যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে তাদের বিষয়টা। প্রথমে এই যে দেখছি ইলেকট্রাল নেম, এখানে ইলেকট্রাল নেম বলতে আপনার নিজের নাম, অর্থাৎ আপনার 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম আছে সেই নামটি এখানে এন্ট্রি করবেন। তারপর এপিক নাম্বার,
এপিক নাম্বার বলতে এখানে বোঝানো হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বার, কিন্তু বর্তমানটি নয়। 2002 সালের ভোটার তালিকায় আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখতে হবে। যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমার কাছে একটি ভোটার তালিকা আছে, আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ভোটার তালিকাটি আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখুন প্রথমেই নির্বাচকের নাম, সম্পর্কিত ব্যক্তির নাম, বয়স ও সচিত্র পরিচয়পত্র নাম্বার, অর্থাৎ এটি হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বার। এই নাম্বারটি আমাদেরকে এই ফর্মে এসে এখানে যেখানে লেখা আছে এপিক নাম্বার, এখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে। তারপর আছে রিলেটিভ নেম, ওই যে আমি ফর্মে দেখালাম, এই ফর্মের এখানে আপনাদের যে উল্লেখ আছে সম্পর্কিত ব্যক্তির নাম, অর্থাৎ এটি রিলেটিভ নেম। যদি আপনার প্রথম নামটি হয়ে থাকে সেহেতু আপনি এখানে রিলেটিভ নেমের জায়গায় এই যে আপনার পিতা বা স্বামীর নাম সেটি আপনারা এই ফর্মে চলে এসে এই রিলেটিভ নেমের এখানে উল্লেখ করবেন। তারপরে রিলেশনশিপ, অর্থাৎ এই রিলেটিভের সাথে আপনার সম্পর্ক, পিতা হতে পারে, স্বামী হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে, সেটি এখানে লিখতে হবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা, আপনি কোন জেলায় বসবাস করছেন সেটি এখানে আপনাকে লিখতে হবে, বা 2002 সালে আপনি কোন জেলায় ভোটার লিস্ট তালিকায় আপনার নাম পেয়েছেন সেটি এখানে লিখতে হবে। এবং স্টেট আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের নাম, সেটা আমরা এখানে লিখব। তারপর আছে এসি নেম, অর্থাৎ অ্যাসেম্বলি নেম, বিধানসভার নাম। বিধানসভার নামটা আমরা 2002 সালে আমাদের বিধানসভার নাম কি ছিল সেটা একবার ওই লিস্টে গেলেই 2002 সালে যেখানে আমাদের নাম আছে সেখানে গেলেই আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন প্রত্যেক পেজের উপরে, লিস্টের প্রত্যেক পেজের উপরেই আপনাকে লেখা আছে আপনাদের বিধানসভার নাম্বার ও নাম। যেরকম এটিতে লেখা আছে হাসনাবাদ বিধানসভা, তাহলে আপনাকে ওখানে গিয়ে এই যে এসি নেম আছে এখানে আপনাকে উল্লেখ করতে হবে বিধানসভার নাম, তারপরেই বিধানসভার নাম্বার। ওখানে দেখলেন বিধানসভার নামের আগেই নাম্বারটা লেখা আছে 96, এটা আমরা উল্লেখ করলাম। তারপরে হচ্ছে পার্ট নাম্বার বা অংশ নাম্বার। আপনি ঠিক ভোটার তালিকাটি যে পৃষ্ঠাটি আপনার নাম আছে তার ডান দিকে উপরে কোনায় আপনি দেখতে পাবেন অংশ নাম্বার আপনার লেখা আছে। যেমন এখানে লেখা আছে 146, সেই পার্ট নাম্বারটা বা অংশ নাম্বারটা আপনি এখানে এন্টার করলেন। তারপর হচ্ছে সিরিয়াল নাম্বারটি হচ্ছে এই যে 2002 এর ভোটার তালিকা, এখানে আপনার নামটি কত সিরিয়ালে আছে বা কত নাম্বারে আছে, এখানে ধরুন আপনার নামটা এই 1 নাম্বারে আছে, তাহলে এই 1 কথাটি আপনার ঠিক এখানে সিরিয়াল নাম্বারের জায়গায় এন্ট্রি করতে হবে। তো আশা করি সবার কাছে ক্লিয়ার। তো সেকেন্ড পার্টে আমরা চলে আসি, ডান সাইডের পার্টে, অর্থাৎ যেখানে আপনার নিজের নাম ভোটার তালিকায় নেই কিন্তু আপনার বাবা অথবা মা অথবা কোনো রিলেটিভের নাম আপনার এখানে আছে। তখন প্রথমেই নেম, অর্থাৎ এখানে এই ফর্মটি যার নামে বা যে অ্যাপ্লিকেন্ট তার নামটি এখানে আমরা উল্লেখ করব এই নেমের জায়গায়। তারপর আপনার এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার, বর্তমানে আপনার যে ভোটার কার্ডটি আছে তার নাম্বারটা আমরা এখানে এন্ট্রি করব। তারপর রিলেটিভ নেম, মানে আপনার কোন আত্মীয় বা রিলেটিভের নাম 2002 এর ভোটার তালিকায় আছে তার নামটি আমরা এখানে এন্ট্রি করে দেব। এবং তার সাথে আপনার যে সম্পর্ক, তিনি যেমন হতে পারে আপনার বাবার নাম আছে, তাহলে এখানে আমাকে লিখতে হবে পিতা। রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক, মানে এখানে আমাকে লিখতে হবে পিতা। তারপরে চলে গেলাম ডিস্ট্রিক্ট, মানে কোন জেলায় ভোটার লিস্টে আপনার যে আত্মীয় বা রিলেটিভের নাম আছে সেই জেলাটির নাম লিখতে হবে। এবং তারপরে রাজ্য, ঠিক আগের সাইডে যেমন লিখেছিলেন সেরকম আপনি কোন রাজ্যে, সেই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ লিখতে হবে। এসি নেম সেম এদিককার মতোই। বিধানসভা যে নাম, যেরকম আমি ভোটার তালিকায় দেখিয়েছিলাম হাসনাবাদ বিধানসভা, সেরকম আপনার যে বিধানসভা হবে সেই বিধানসভার নাম আপনাকে এখানে লিখতে হবে। নিচের পার্টটি এদিকেও যেমন ছিল এদিকেও তেমন, কিন্তু এখানে মনে রাখতে হবে এই বিধানসভা নেম বা এসি নেম, পার্ট নাম্বার বা অংশ নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটি আছে সেটি আপনার এই যে রিলেটিভ যার তথ্য আপনি এখানে ফিল করেছেন তার যে ভোটার তালিকায় নাম আছে তার সেই বিধানসভার নাম
তার অংশ নাম্বার এবং তার সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে। তারপর ফর্মের নিচে চলে আসলে আমরা দেখতে পাবো এই যে পার্টটা আছে, এই পার্টটিতে আমাদেরকে সিগনেচার করতে হবে বা টিপসইও আমরা ব্যবহার করতে পারি, যে অ্যাপ্লিকেন্ট বা তার যে রিলেশন বা রিলেটিভের নাম এখানে উল্লেখ করেছি তিনি বা তার পরিবারের কোনো অ্যাডাল্ট অর্থাৎ 18 বছর বয়সের বেশি কোনো মেম্বার এখানে সই করতে পারে। এবং তারপর নিচেই আছে বিএলও সিগনেচার, এবং এখানে সই করবেন আপনার বাড়ি যে বিএলও আসবেন তিনি এখানে সই করবেন। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে টোটাল ফর্ম ফিল আপটা আমি বোঝাতে পেরেছি। যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব নতুনভাবে এটিকে বোঝানোর। ধন্যবাদ সকলকে, এতদূর দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।